যশোরের শঙ্করপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়া ও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় অনি ও আকাশগঞ্জ একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। ঠেকাতে এসে তার বৃদ্ধ বাবা আব্দুস সাত্তার গুরুতর আহত হন। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা থানা ও হাসপাতালে জড়ো হয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের একদল সন্ত্রাসীর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা শিক্ষার্থীদের মারধর, কক্ষ ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে এবং অধ্যক্ষের কাছে দোষীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করে। ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোর জেলা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত 24 ঘন্টায় 7 জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা, কেশবপুর, বেনাপোল, ঝিকরগাছা, অভয়নগর, মনিরামপুর ও বাঘারপাড়া থেকে এই আটক করা হয়। পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিরা বিভিন্ন অপরাধে জড়িত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাত্র কয়েক বছর আগে সংস্কারকৃত যশোর খুলনা মহাসড়কের বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তার বিভিন্ন স্থানে গর্ত, ফাটল ধরায় নতুন করে ইটের সোলিং দেওয়া হচ্ছে, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। স্থানীয়রা বলছে নিম্নমানের কাজের কারণে এত দ্রুত রাস্তা নষ্ট হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে দ্রুত সংস্কার প্রকল্প গ্রহণ করা হবে। যশোরের বাঘারপাড়ায় জামাতে ইসলামে আয়োজিত গণসমাবেশে জেলা আমির গোলাম রসুল বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজি দূর না করলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং রাজনৈতিক শুদ্ধতা আনার উপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশে স্থানীয় নেতারা সুশাসনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে মৌমাছির হঠাৎ আক্রমণে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাখি বাঁশবাগানে মৌমাছির চাক ভেঙে দিলে তারা ক্ষিপ্ত হয়ে আশপাশের মানুষকে আক্রমণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী এমন ভয়াবহ আক্রমণ আগে দেখেননি বলে জানিয়েছেন। যশোরের তারুণ্যর উৎসব উপলক্ষে আয়োজিত একাডেমি কাপ অনূর্ধ্ব-18 ফুটবলে দারুণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শামসুল হুদা ফুটবল একাডেমি। ফাইনালে তারা মাগুরা ফুটবল একাডেমিকে 8-0 গোলে হারায়। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখান শামসুল হুদার খেলোয়াড়রা। দলের হয়ে জোড়া গোল করেন আহসান ও বাপ্পি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।